Welcome to Smart Study. হাই বন্ধুরা, আমি অভিজিৎ স্মার্ট স্টাডি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটিকে ক্লিক করে দাও, যাতে আমি এরপরে যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ দিয়ে একটা পোস্ট ট্র্যাকম্যান, সেই ট্র্যাকম্যান সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যে এই পোস্টে কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, সবাই কেন এই পোস্টটাকে তার পোস্ট প্রেফারেন্সে সবার নিচে রাখে, এই পোস্টে কিরকম স্যালারি পাওয়া যায়, এই পোস্টে কিরকম ছুটি পাওয়া যায়, সব কিছু ডিটেলসে আমি আপনাদের বলে দেবো। কি কি কাজ করতে হয় এই পোস্টে সব কিছু আমি আপনাদের বলে দেবো। দেখুন, ট্র্যাকম্যান কি? A trackman tasks including everything from laying, repairing and maintaining the track। অর্থাৎ ট্র্যাক বলতে রেল যার উপর দিয়ে চলাচল করে সেটাকে বলা হয় ট্র্যাক। সেই ট্র্যাকটাকে মেনটেন করা, রিপেয়ারিং করা, ক্লিয়ারিং পরিষ্কার রাখা, চেকিং অন দ্য ট্র্যাক ব্লাস্ট। ব্লাস্ট কোনটাকে বলো বন্ধুরা? যে রেল লাইন আছে, লাইনের পাশে দেখবেন পাথর সাজানো থাকে, এই পাশে পাথর থাকে, এই পাশে পাথর, মাঝখানে পাথর থাকে, সেইগুলোকে বলা হয় ব্লাস্ট। সেগুলোকে ইন্সপেকশন করা, সেগুলো মানে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম আছে কিনা সেগুলোকে দেখা, সেটাই হলো ট্র্যাক মেনটেনের কাজ। অ্যান্ড কি করা? সেফটি ইকুইপমেন্টগুলোকে মেনটেন করা। রেসপন্সিবিলিটি, কি কি রেসপন্সিবিলিটি আছে ট্র্যাক মেনটেনে? ট্র্যাক মেনটেন করা, অর্থাৎ রেল লাইন যার উপর দিয়ে চলাচল করে, রেল যার উপর দিয়ে চলাচল করে, যে লাইনটার উপর দিয়ে চলাচল করে তাকে বলা হয় রেল ট্র্যাক, সেটাকে মেনটেন করা। রেগুলারলি ইন্সপেক্ট অ্যান্ড মেনটেন দ্য রেলওয়ে ট্র্যাক ইনক্লুডিং রেল স্লিপার ব্লাস্ট। অর্থাৎ কি কি? এই যে রেল লাইন যার উপর বসে থাকে সেটাকে বলা হয় স্লিপার। এই স্লিপারটা কোনো জায়গায় ভেঙে গেল কিনা সেটা ডেইলি বেসিসে দেখা। তারপরে এই ট্র্যাকটা, এই লাইনটা কন্ডিশন ঠিক আছে কিনা সেইটাকে দেখা। এগুলো হলো ট্র্যাক মেনটেনের কাজ। এনশিওর দ্য ট্র্যাক ইজ গুড কন্ডিশন টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। অর্থাৎ ট্র্যাকের যে কন্ডিশন আছে সেটি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা, এটি ট্র্যাক মেনটেনের পোস্টে একজন কি ম্যান, এনার মেইন কাজ হবে, এনার কাজ কি, এই যে রেল লাইনটা আছে ডেইলি বেসিসে লাইনটাকে পর্যবেক্ষণ করা। কোনো জায়গায় কিছু ভেঙে গেল কিনা, কোনো জায়গায় কিছু খুলে গেল কিনা, সেগুলোকে ডেইলি বেসিসে পর্যবেক্ষণ করা এই কি ম্যানের কাজ। এরপরে হলো রিপেয়ারিং করা। কি করা? রিপেয়ারিং, ক্যারি আউট রিপেয়ারিং অন ড্যামেজ ট্র্যাক। অর্থাৎ কোনো ট্র্যাকে যদি ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ারিং করার দরকার পড়ে, সেক্ষেত্রে রিপেয়ারিং করা, ইনক্লুডিং রিপ্লেসিং রেল স্লিপার অ্যান্ড অ্যাজ নেসেসারি। অর্থাৎ যদি এই রেল রেল যে যেটা থাকে, যে লাইনটা থাকে, এই লাইনটাকে রেল বলা হয়। এই রেলটাকে যদি কোনো কিছু চেঞ্জ করতে হতে পারে, এটা যদি কোনো ড্যামেজ হয়ে যায়, কোনো খারাপ হয়ে যায়, সেটাকে চেঞ্জ করতে হতে পারে, বা এই যে স্লিপার আছে সেটাকে চেঞ্জ করতে হয়, সেটা চেঞ্জ করার জন্যই ট্র্যাক মেনটেনের কাজ থাকে সেগুলো। অ্যাটেন্ড টু ইস্যু লাইক ট্র্যাক অ্যালাইনমেন্ট গেজ অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এর লাইনটা আছে কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু এরকম তো নেই, সেটাকে অ্যাডজাস্ট করা, যদি উঁচু নিচু থাকে সেটাকে অ্যাডজাস্ট করা, সেটাকে ঠিক করা, সেটাই হলো ট্র্যাক মেনটেনের কাজ। দেখবেন এনারা সবাই ট্র্যাক মেনটেনের কাজ করছে। এরপর হলো ব্লাস্ট ম্যানেজমেন্ট। এরপর আরেকটা ভালো কাজ হলো ব্লাস্ট ম্যানেজমেন্ট। ব্লাস্ট ম্যানেজমেন্ট কি? এনশিওর দ্য ব্লাস্ট the stone support the truck is properly distributed and packed to maintain stability। অর্থাৎ কি বলছে এখানে, যে লাইন থাকে, লাইনের পাশে যে পাথরগুলো থাকে সেগুলোকে তো ব্লাস্ট বললাম। সেই ব্লাস্টের কাজ কি? এই যে লাইনটা আছে, লাইনটা যেন নড়াচড়া না করে, এই লাইনটা এক জায়গায় স্ট্যাবলিশড ভাবে থাকে, সেইটাকে জন্যই এই স্টোনটার কাজ। এই স্টোনটা এই জন্য দেওয়া হয়, এই স্টোনটা কোনো জায়গায় বেশি অথবা কোনো জায়গায় কম এরকম যেন না থাকে। অর্থাৎ বেশি থাকলে রেল লাইনে লাগবে, রেল যখন চলাচল করবে লাগালাগি করবে, এই জন্য সেটা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম যেন না থাকে। এরপরে চলুন, এই দেখুন এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে লম্বাটা আছে, এই যে দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় স্লিপার। এগুলোর যে রেলটা এর উপর বসে আছে, এটাকে বলা হয় রেল, এই লম্বাটাকে বলা হয় রেল। আর এই যে পাথরগুলো এগুলো ব্লাস্ট বলে। দেখুন কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু পাবেন না, প্রত্যেক জায়গায় সমানভাবে সাজানো আছে, এই জন্য সমানভাবে সাজিয়ে দেওয়া হয়। এখানে লেখাও আছে কোনটা কি নাম, আপনি দেখতে পারবেন। এটাকে বলা হয় ব্লাস্ট, এটাকে বলা হয় স্লিপার, এটাকে স্লিপার বলা হয়, এটাকে রেল বলা হয়। এরপর এরা আছে ক্লিয়ারিং অ্যান্ড ক্লিনিং। ক্লিয়ারিং, ক্লিনিং অ্যান্ড ক্লিয়ারিং কি বলছে? ক্লিয়ার ডিপস, ভেজিটেশন অ্যান্ড এনি অবস্ট্রাকশন
ফ্রম দ্য ট্র্যাক এরিয়া এনশিওর সেভ দ্য প্যাসেঞ্জার অফ ট্রেন। অর্থাৎ কি বলছে, অর্থাৎ ট্র্যাক এই লাইনে যদি কোনো গাছপালা পড়ে যায় বা এই লাইনের পাশে কোনো গাছপালা আছে বা কিছু পড়ে আছে, অর্থাৎ যাতে ট্রেনটা চলাচল করতে অসুবিধা হয় সেরকম কিছু থাকার আগে সেটাকে সরানো হয়। সে জিনিসটাকে গাছপালা কিছু থাকে সেটাকে কাটা হয়। দেখুন আমরা দেখে দিচ্ছি এই পাশে যে জঙ্গল থাকে, যাতে সেগুলো বড় হয়ে রেলের পাশে না আসে, সেই জন্য সেগুলোকে কেটে পরিষ্কার করাই হলো ট্র্যাক মেনটেনের কাজ। এরপরে দেখুন আমরা দেখে দিচ্ছি এই যে রেল লাইনের উপরে একটা গাছ পড়ে আছে সেটাকে পরিষ্কার করে যাতে রেল স্মুথলি চলাচল করতে পারে, কোনো বাধা সৃষ্টি না হয়, সেটা হলো ট্র্যাক মেনটেনের কাজ। এটা বলা হয় ক্লিয়ারিং অ্যান্ড ক্লিনিং। মনিটরিং সেফটি কি বলছে, monitor the condition of the track and report any abnormal or issue to the supervisor। অর্থাৎ কোনো কিছু যদি ট্র্যাকের মধ্যে অ্যাবনর্মাল কিছু দেখো, অর্থাৎ তোমরা যেটা পারছো না সেটাকে তোমার সুপারভাইজারকে বলবে, তখন পুরো টিম এনে সেই জায়গাটাকে কাজ করানো হয়। তারপরে যেমন অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন, মানে অর্থাৎ কোনো নতুন লাইন বসলো, কোনো জায়গায় কোনো নতুন লাইন বসলো, সেই লাইন বসার সময় যদি কনস্ট্রাকশনের লোক আসে তাদের সাপোর্ট করা, তাদের সাহায্য করা, তাই হলো ট্র্যাক মেনটেনের কাজ। এখানে দেখতেও পারবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম নতুন লাইন বসছে, এখানে সাপোর্ট করছে, কোনো কিছু দরকার কি এখানে আপনাদের কোনো হেভি কাজ করতে হবে না, আপনারা জাস্ট ডিসিশন দিবেন এটা করো এটা করো, এরকমই কাজ করতে হয় হালকা কিছু, কোনো ভারী কাজ করতে হয় না, ভারী কাজ করার জন্য আলাদা লোক থাকে। এরপরে ইমার্জেন্সি রেসপন্সিবিলিটি কি বলছে বন্ধুরা, যদি লাইনের উপর দিয়ে কোনো ট্রেন চলাচল করে, সেই ট্রেনটা যদি লাইন চ্যুত হয়, অর্থাৎ লাইন থেকে নিচে পড়ে যায়, ডিরেল হওয়ার সময় যে কি হয় বন্ধুরা, এই স্লিপারগুলো ভেঙে যায় বা লাইনের কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটাকে ঠিক করাই হলো ট্র্যাক মেনটেনের কাজ। দেখুন এই ট্রেনটা লাইন থেকে চ্যুত হয়ে গেছে, লাইন থেকে নিচে পড়ে গেছে, তো নিচে পড়ার সময় কি হবে, এই স্লিপারটা ভেঙে যায় বা এই লাইনের কোনো ক্ষতি হয়, তখন এগুলাকে মেরামত করাই হলো ট্র্যাক মেনটেনের কাজ। এই স্লিপারটা চেঞ্জ করে দিল বা এই লাইনটা কোনো প্রবলেম হলে সেটা ঠিক করলো, এই ট্র্যাক মেনটেনের কাজ। স্কিল ফিজিক্যাল ফিটনেস, দ্য জব ইজ রিকোয়ার্ড সিগনিফিকেন্ট ফিজিক্যাল লেবার। অর্থাৎ আপনার ফিজিক্যাল সক্ষমতা থাকতে হবে কাজ করার জন্য, ইনক্লুডিং লিফটিং হ্যাভি ম্যাটেরিয়াল, অর্থাৎ ভারী মাল বওয়ার জন্য আপনার সক্ষমতা থাকতে হবে, অ্যান্ড ওয়ার্কিং আউটডোর ইন ভেরিয়াস ওয়েদার কন্ডিশন, অর্থাৎ যে কোনো ওয়েদার, অর্থাৎ ঠান্ডা হোক গরম হোক বৃষ্টি হোক, সব জায়গায় আপনাকে কাজ করতে হবে, এরকম কন্ডিশন শরীরে ফিটনেস থাকতে হবে আপনাদের। অ্যাটেনশন টু ডিটেলস, নিরাপত্তা নিশ্চিত করতে ট্র্যাক রক্ষণাবেক্ষণের নির্ভুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিম ওয়ার্ক, দেখুন এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, টিম ওয়ার্ক। ট্র্যাকম্যান অফটেন ওয়ার্ক ইন টিম অ্যান্ড নিড টু কমিউনিকেট এফিসিয়েন্ট উইথ কলেজিয়াস অ্যান্ড সুপারভাইজার্স। অর্থাৎ ট্র্যাক মেন্টরে কি কোনো যদি কাজ হয়, ট্র্যাক মেন্টরে একটা গ্রুপ থাকে, সেখানে 7 থেকে 8 জন লোক থাকে, সেই লোক একসঙ্গে গিয়ে সেই কাজটাকে করে, অর্থাৎ টিম ওয়ার্ক করা হয়। ট্র্যাক মেন্টরে যেখানেই কাজ হোক, কোনো কিছু স্লিপার চেঞ্জ করা বা কোনো ভেজিটেশন ক্লিয়ার করা, কোনো গাছপালা কাটা, সেখানে আপনাদের টিমে গিয়ে আপনাদের কাজ করতে হবে, আপনাদের একা কাজ করতে হবে না। এটাই সবচেয়ে ভালো দিক বন্ধুরা, যেখানে আপনাদের কাজ করার সময় বোরিং লাগবে না, আপনি যেখানে থাকুন সবাই মিলে একসঙ্গে মিলে ঝুলে কাজ করতে পারবেন, এটা সবচেয়ে ভালো জিনিস ট্র্যাক মেন্টরে। দেখুন এখানে টিম ওয়ার্ক করছে, প্যাকিংটা কি জিনিস বন্ধুরা আপনাদের বুঝিয়ে দিচ্ছে, এটাই হলো ট্র্যাক মেন্টনের মেন কাজ থাকে। এই যে লাইনটা আছে, লাইনটা কখনো কি হয়, নিচু হয়ে যায়, লাইনটা কিরকম হয় এবং চলাচল করতে নিচু হয়ে যায়, তখন এই লাইনটাকে সমান করার জন্য কি করতে হয়, এখানে প্যাকিং করতে হয়, অর্থাৎ এই স্লিপারের নিচে পাথর ঢুকাতে হয়, এই পাথর ঢুকাচ্ছে, পাথর ঢুকিয়ে এই লাইনটাকে সমান করা হয়, এটাকে বলা হয় প্যাকিং। এখানে প্যাকিং করতে হবে, আপনাকে নিজে হাত দিয়ে তুলতে হবে না, এখানে জ্যাক থাকে বন্ধুরা, জ্যাক দিয়ে এটাকে লাইনটাকে তুলতে হয়, তুলে তারপরে নিচে পাথর ঢুকাতে হয়, এইটা কাজ থাকে। এই ট্র্যাক মেনটেনের একসঙ্গে কাজ করে, কখনো একা থাকবে না, দেখবেন না কাজ করবে কোনো ট্র্যাকম্যান, সব সময় একজোট হয়ে কাজ করবে। দেখুন কনক্লুশন কি বেরিয়ে আসছে, এখানে বলছে ট্র্যাকম্যান প্লে এ ভাইটাল রোল ইন সেফ অ্যান্ড এফিশিয়েন্ট অপারেশন of the railway system in India. Their work ensure that train can run smoothly and safely, contributing to the overall reliability of the rail transport. দেখুন এখানে কি বলছে, ট্র্যাকম্যানের কি কাজ, ট্রেনটা যাতে স্মুথলি চলাফেরা করতে পারে,
অর্থাৎ ট্রেনে চলাচল করতে কখনো কোনো বাধার সৃষ্টি না হয়, কোনো গাছপালা না থাকে, কোনো কিছু প্রবলেম না হয়, স্মুথলি রান করতে পারবে, সেটাই হলো মেন ট্র্যাক মেনটেনের কাছে। এই জন্য বন্ধুরা ট্র্যাক মেনটেনারকে আর্মি অফ ইন্ডিয়ান রেলওয়েও বলা হয়। অর্থাৎ ট্র্যাক মেনটেনার না থাকলে রেল চলাচল করবে না। রেলের একটা মেন পার্ট হলো ট্র্যাক মেনটেনার। সবচেয়ে একটা গর্বের জায়গা এটা, আপনি নিজে বলতে পারবেন যে আপনাদের জন্য এই রেলটা চলাচল করছে, এটাই হলো মেন। কারণ রেল লাইন যদি না ঠিক থাকে কোনো ট্রেন চলাচল করতে পারবে না, এটাই ট্র্যাক মেনটেনার মেন। এখন আসছি আমি বন্ধুরা, এখন তো সবকিছু বলে দিলাম আপনাদের কাজের সম্বন্ধে, কি কাজ করতে হয়। এখন আসছি এখান থেকে কি কি ইনকাম, এক্সট্রা ইনকাম করতে পারবো। আপনাদের স্যালারি তো পাবো, স্যালারির সাথে আমরা এক্সট্রা ইনকাম কি পাবো। দেখুন, নাইট পেট্রোলিং হলো ট্র্যাক মেনটেনের একটা ভাইটাল কাজ, যেখানে আপনাকে করতেই হবে। হয়তো 6 দিন করতে হতে পারে, 12 দিন হতে পারে, এরকম সেই স্টাফের উপর ডিপেন্ড করে কতখানি স্টাফ আপনাদের ওখানে আছে। নাইট পেট্রোলিং কখন থেকে হয়? 10 PM, অর্থাৎ রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি নাইট পেট্রোলিং হয়। ইন কোল্ড ওয়েদার পেট্রোলিং, এটা কোল্ড ওয়েদার পেট্রোলিং থাকে, হট ওয়েদার পেট্রোলিং, মনসুন পেট্রোলিং থাকে, বিভিন্ন ধরনের পেট্রোলিং থাকে বন্ধুরা। এ দেখবেন পেট্রোলিং করার সময় আপনারা একা থাকবেন না, কখনো কখনো সব সময় দুজন থাকে, দুজন দিকে দেওয়া হয়, দুজন মিলে কাজ করবেন। আপনার কাজ থাকবে রাত্রিবেলা এই ট্রেন লাইনটাকে চেক আপ করা, যে লাইনে কোনো অ্যাবনর্মাল কিছু দেখা যাচ্ছে কিনা, কোনো কিছু প্রবলেম আছে, কোনো গাছ পড়ে আছে কিনা, বা এই লাইনে কোনো স্লিপার ভেঙে গেছে কিনা, এই লাইনটা কোনো প্রবলেম হচ্ছে না, যাতে ট্রেন চলাচল করতে অসুবিধা না হয়, সেগুলো সবকিছু দেখা হলো ট্র্যাক মেনটেনের কাজ। এটা নাইট ডিউটি ওয়ার্ক থাকে। এই এখনো আসছে নাইট ডিউটি আমরা কত টাকা পাবো। মেনলি নাইট ডিউটি করলে বন্ধুরা আপনার এখানে ইউনিট সিস্টেম হয়, অর্থাৎ আপনি কতক্ষণ কাজ করছেন তার উপর ডিপেন্ড, কত ঘন্টা কাজ করছেন। আমাদের যেমন এখানে দেখুন বন্ধুরা, আপনি এখানে 14 ইউনিট, এটা আমারই পে স্লিপ। ঠিক আছে, আমি নাইট পেট্রোলিং করেছিলাম, তার পে স্লিপ, এটা 14 দিন নাইট পেট্রোলিং করেছিলাম, 138.75, টোটাল 1943 টাকা পেয়েছিলাম। আর নাইট পেট্রোলিং এর সম্বন্ধে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, নাইট পেট্রোলিং কোথাও কোথাও 3 দিন যদি নাইট পেট্রোলিং করেন, একদিন রেস্ট পাবেন। কোথাও কোথাও আপনি 6 দিন নাইট পেট্রোলিং করলে একদিন রেস্ট পাবেন, সে ডিপেন্ড করে আপনার সেকশন কিরকম, সেই হিসেবে নাইট পেট্রোলিং দেওয়া হয়। যদি স্টাফ কম থাকে তখন 6 দিন করে একদিন রেস্ট থাকে, যদি স্টাফ বেশি থাকে তখন 3 দিন করে একদিন রেস্ট থাকে, সেই হিসেবে নাইট পেট্রোলিং হয়। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাইট পেট্রোলিং হয়। এখানে বন্ধুরা একটা জিনিস, ভালো জিনিস কি, এখানে আপনি যদি নাইট পেট্রোলিং করেন তা আপনি রেস্টটা পাচ্ছেন প্রপারে। 3 দিন নাইট পেট্রোলিং করবেন, একদিন রেস্ট পাবেন, আবার 3 দিন করবেন। এক মাসে আপনার মোটামুটি 12 থেকে 15টি নাইট করতে হবে, আপনি একদিন করে রেস্ট পাবেন। অর্থাৎ আপনি যদি 3 দিন নাইট করেন, একদিন রেস্ট পান, এইভাবে 12 দিন করেন, তার মানে 3 দিন রেস্ট পাচ্ছেন, 4 দিন পাচ্ছেন, সরি, 4 আর 12 16 দিন, টোটাল এইভাবে 16 দিন কেটে যায় বন্ধুরা। এইটাই হলো নাইট পেট্রোলিং লাভ। এখানে ক্যালকুলেশন আছে কি হিসেবে আপনার হয়, বেসিক পে ও ডি এর উপর নাইট পেট্রোলিং টাকা হয়, তারপরে কত ঘন্টা কাজ করছেন তার উপর হিসেবে হয়, তার ফর্মুলা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে আসছি ট্রাভেলিং অ্যালাউন্স বন্ধুরা। ট্রাভেলিং অ্যালাউন্সটা কি? আপনার যেমন ট্র্যাক মেনটেন্যান্স সেকশন থাকে 8 কিলোমিটার, এই 8 কিলোমিটারের উপরে যদি আপনি কাজ করেন, আপনার কোনো ইমার্জেন্সি হলো, আপনার 8 কিলোমিটার উপরে গিয়ে কাজ করতে হলো, তখন আপনার ট্রাভেলিং অ্যালাউন্স হয়। সেই ট্রাভেলিং অ্যালাউন্স বিভিন্ন ধরনের হয়, 30% হয়, কোথাও 30%, 70%, 20%, 100% হয়। 100% ট্রাভেলিং অ্যালাউন্সে টোটাল এখন দিচ্ছে, এর আগে কম ছিল, 500 টাকা ছিল, এখন 625 টাকা করে দিয়েছে। এখানে আমার দেখুন, আমি 6টা পেয়েছিলাম ট্রাভেলিং অ্যালাউন্স, টোটাল 70% করে 2625 টাকা পেয়েছিলাম। এরপর আসি ন্যাশনাল হলিডে বন্ধু। টোটাল ট্র্যাক মেনটেনারে 12টা ন্যাশনাল হলিডে থাকে, তার মধ্যে 6টা হয় ন্যাশনাল হলিডেতে, জানেনই আপনারা যে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, এইগুলোর যে ছুটিগুলো থাকে, এই 12টার মধ্যে 6টি ট্র্যাক মেনটেনারে, যে কোনো ট্র্যাক মেনটেনারে 6টি ডিউটি, 6 দিনের ডিউটি করতে হয়, বা 6 দিনের রেস্ট পায়। এই 6 দিনে একদিনে যদি আপনি ডিউটি করেন না ন্যাশনাল হলিডেতে, তখন 480 টাকা করে দেবে। এখানে দেখুন, আমি 3 দিন ন্যাশনাল হলিডে পেয়েছিলাম, আমার টোটাল 960, এখানে 480 টোটাল দিয়েছিল। এরপর আসি, এটা গেল তো টাকার বিষয়ে, এরপর আসি ছুটি, কিরকম ছুটি পাওয়া যায়। দেখুন, ট্র্যাক মেনটেনে উইকলি রেস্ট থাকে, আপনি যদি 6 দিন কাজ করেন একদিন রেস্ট পাবেন, ট্র্যাক মেনটেনে এটা থাকে। তারপরে এক্সট্রা যেগুলো ছুটি পাবেন আপনি, এলএপি, লিভ অন এভারেজ পে, অর্থাৎ এলএপি যেটা পাবেন আপনি 30 দিনের এলএপি পাবেন। এইচএলএপি, হাফ এলএপি, এটা আপনার যদি শরীর খারাপ হয় তবেই এটা পাবেন। 1 বছরে 20টা করে দেওয়া হয়, এখানে 1 বছরে 30টা করে দেওয়া হয়। 20টা থাকলে এখানে আপনি 10 দিনে পাবেন হাফ এলএপি।
সিএল ক্যাজুয়াল লিভ 10 দিনের পাবেন, এসসিএল স্পেশাল ক্যাজুয়াল লিভ, স্টাডি লিভ আছে, এমএল ম্যাটারনিটি লিভ, পিএল প্যাটার্নিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ। এখানে আপনি সিএল, এখানে ট্র্যাক মেটার মেন দুটো ছুটি থাকে যেটা আপনি পাবেনই, সেটা হলো সিএল আর এলএপি, এই দুটো পাবেনই বন্ধুরা। এই দুটোর মধ্যে ক্যাজুয়াল লিভটা 1 বছরে 10টি থাকে, 10টির মধ্যে 1 বছরের মধ্যে শেষ করতে হবে, নাহলে আপনার এই ছুটিটা ল্যাপস হয়ে যায়। কিন্তু এটা আপনাদের অ্যাড হতে থাকে, জড়ো হতে থাকে, আপনি যদি না নেন পরবর্তীতে আবার অ্যাড হয়ে যাবে। আপনি এই দুটো যখন তখন নিতে পারবেন। এরপরে স্টাডি লিভ, যদি আপনি হায়ার এডুকেশন করতে চান তবে স্টাডি লিভ পাবেন। এমএল ম্যাটারনিটি লিভ, অর্থাৎ গর্ভ অবস্থায় কোনো মহিলা তখন ম্যাটারনিটি লিভ পায়, কেউ যদি বাবা হয় সেক্ষেত্রে প্যাটার্নিটি লিভ পায়। চাইল্ড কেয়ার লিভ, মহিলা যদি বাচ্চাদের কেয়ার করার জন্য চাইল্ড কেয়ার লিভ থাকে। এইটা হলো ছুটির ব্যাপারে। এরপর আসে রেলওয়ে পাস। দেখুন, রেলে একটা সুবিধা আছে, রেল আপনাদের যাতায়াতের জন্য সুবিধা দিচ্ছে, যাতায়াতের জন্য পাস দিচ্ছে যাতে আপনারা বাড়ি যেতে পারেন, সেজন্য ফ্রি পাস দেওয়া হয়। রেল থেকে 2টো ফ্রি পাস পাবেন, যেখানে একটা থার্ড এসি থাকে, আপনি একটাতে থার্ড এসিতে যেতে পারবেন আর একটা স্লিপার ক্লাসে যেতে পারবেন, সেখানে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আর 8টা হাফ পাস পাওয়া যায়, যেখানে হাফ পাসটা আপনাদের 3 ভাগের 1 ভাগ টাকা দিতে হয়, অর্থাৎ কোনো যদি 3 টাকা হয় কোনো টিকিটের দাম, সেখানে 1 টাকা দিলেই হয়। এরকম 8টা হাফ পাস পাওয়া যায়। হাফ অর্থাৎ শুধু যাওয়া, আর হলো শুধু আসা। আর এখানে ফুল পাস বলতে যাতায়াত দুটোই, একটা ক্ষেত্রে যে যেতেও পারবেন আবার আসতেও পারবেন, এটা সুবিধা আছে রেলে। তাই বলছে বন্ধুরা, এগুলো তো গেল আমার কি কি সুবিধা, কি মানে আপনি কিভাবে ছুটি পাচ্ছেন, কিভাবে এক্সট্রা ইনকাম করতে পারছেন ট্র্যাক মেনে, সেই সব আমি আপনাদের বলে দিলাম। আর বন্ধুরা এখন বলে দিচ্ছি আমি আপনাদের যে ট্র্যাক ম্যানের কি ভালো দিক আর কি খারাপ দিক। ট্র্যাকম্যান কেন ভালো? ট্র্যাকম্যানটা বন্ধুরা একটা কথা বলছি, এটা পরিশ্রমের কাজ, আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ রোদ্রে বৃষ্টি ঝড় কোনো কিছু আপনাকে দেখা যাবে না, আপনি সবসময় কাজ করতেই হবে। সে রোদ হোক বৃষ্টি হোক যাই হোক না কেন, কোচ করতে হবে। আর এটার ভালো দিক কেন বন্ধুরা আমি বলে দিচ্ছি। এই ট্র্যাকম্যানের সুবিধার দিক হলো, 1 নাম্বার, অনেকগুলো একসঙ্গে অনেকে টিম ওয়ার্ক করে তাই ছুটিটা স্মুথলি পাওয়া যায়। দ্বিতীয়ত, এর স্যালারি মোটামুটি 30,000 তো স্যালারি থাকেই, তার সঙ্গে এক্সট্রা ইনকাম নিয়ে প্রতি মাসে প্রায় 35 থেকে 40,000, কোনো মাসে 40। ট্র্যাক মেটারের স্যালারি কোনো দিন সেম থাকে না বন্ধুরা, প্রতি মাসে আপনার স্যালারি ভেরি করবে, কখনো বেশি, কখনো 40-50,000ও চলে যেতে পারেন, কখনো 35,000ও চলে আসতে পারেন। এইভাবে আপনাদের ট্র্যাক মেটারের স্যালারি হয়। আর এখানে নাইট পেট্রোলিং এক্সট্রা ইনকামের চান্স একটা সবচেয়ে ভালো থাকে। আর এটার একটা সুবিধা কি, আপনি যদি কোনো কারণে ব্রাঞ্চ লাইনে পান, অর্থাৎ রেল লাইন, এটা মেন লাইন, তার পাশ দিয়ে রেল লাইন গেছে, এখানে ট্রেন চলাচল কম করে, সেটাকে বলে ব্রাঞ্চ লাইন। এই ব্রাঞ্চ লাইনে যদি আপনার পোস্টিং হয় তাহলে আপনাকে অত কাজ করতে হবে না, কারণ এখানে ট্রেন চলাচল কম হয়। আর মেন লাইনে হলে একটু কাজ আপনাদের করতে হয়, এটাই একটু পরিশ্রম। তাই যারা পরিশ্রম করতে ভালোবাসো না তারা ট্র্যাকম্যানে এসো না, যারা পরিশ্রম করতে মনে হয় যে আমি পরিশ্রম করতে পারবো তারা ট্র্যাকম্যান অবশ্য পোস্টে আসো, কারণ এখানে আপনি টাকাও পাবেন, এখানে আপনি সবাইকে একসঙ্গে পাবেন, সবাই মিলে একসঙ্গে গল্প হাসি ঠাট্টা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট টাইমে, আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে ট্র্যাক মেট্রানে কিরকম স্যালারি হয়, কি অ্যানাউন্স পাওয়া যাচ্ছে, সব আমি আপনাদের দেখিয়ে দিব। আমি প্রথম অবস্থায় কত টাকা স্যালারি পেয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। থ্যাংক ইউ বন্ধুরা।